হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমাদের বাসার ছাদ বাগানের সুন্দর দৃশ্য আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সো বেসিক্যালি এই ছাদ বাগানটি আমার আম্মুই দেখাশোনা করে, আর কি আমার মাই দেখাশোনা করে। সে অনেক কষ্ট করে এই ছাদ বাগানের পেছনে। সো সে প্রতিদিন এই ছাদ বাগানের পেছনে খুবই ব্যস্ত থাকে এবং নিরলস পরিশ্রম করে এই সুন্দর ফুল ফল সৃষ্টি করে গাছে ফলিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে এটা একটি সুন্দর সাদা গাছ, সাদা ফুলের গাছ। আসলে আমি জানি না এটা কি, এই ফুলের নামটা কি। তো এটা দেখতে খুবই সুন্দর। এই ছাদ বাগানের পেছনে প্রচুর পরিশ্রম এবং প্রচুর সময় আমার মা ব্যয় করে বিধায় সে এখানে প্রচুর গাছপালা ফলিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কি নেই ছাদ বাগানটিতে। এখানে বিভিন্ন ধরনের ফুল ফল থেকে শুরু করে সবজি, বিভিন্ন ধরনের ডালিম, এছাড়া মরিচ, অনেক কিছু পাওয়া যায়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাগান বিলাস ফুলটি খুব সুন্দরভাবে ফুটে আছে এবং ছাদ বাগানটি পরিচর্যা করার জন্য কিছু লোকও রাখা হয়েছে এখানে, যারা নিয়মিত পরিচর্যা করে থাকেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন রসুন গাছগুলো কেবলই বোনা হয়েছে, কিছুদিন পরে রসুন ধরবে। ওই কোনায় বাম দিকে দেখা যাচ্ছে ড্রাগন ফলের গাছ। এখানে প্রায় ড্রাগন ফল ধরে এবং এটা বাজারের 8-10টা ড্রাগন ফলের মতো নয়। এই ড্রাগন ফল খেতে খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর, এবং এটা অর্গানিক একদম ড্রাগন ফ্রুট। এখানে আমি আর একটু ভিতরে যাচ্ছি, এখানে আবার আমি বাগান বিলাসের কাছে চলে আসলাম। তো বাগান বিলাস ফুলটা আমার কাছে খুব দারুণ লাগে। এখানে গোলাপি ধরনের বাগান বিলাস ফুটে আছে। ও ছাদ বাগানে একটা দোলনাও আছে, আমরা রেখেছি দোলনা অবসর সময় চা কফি খাওয়ার জন্য। এই দোলনাটি খুবই পছন্দের আমাদের জন্য, এবং এখানে পানি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। গাছগুলোতে নিয়মিত পানি পরিচর্যা করতে আমি আগে বলেছি, তার জন্য পানি দেওয়া অবশ্যমূলক। এখানে সুন্দর হলুদ রঙের কিছু ফুল দেখা যাচ্ছে, যা দেখতে খুবই চমৎকার। আসলে আমার মার খুব নিরলস পরিশ্রম এবং এক ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই ছাদ বাগানটি। আমরাও যখন সময় পাই তখন তাকে সাহায্য করার চেষ্টা করি। সুন্দর এখানে বেগুনি কালার, পার্পল কালারের কিছু নাইস ফ্লাওয়ার রয়েছে। এছাড়া আমরা আরও দেখতে পাবো অন্য কিছু ফুল। এখানে হলুদ গাঁদা ফুলের সমারোহ দেখতে পাচ্ছি। তো আপনারা যদি এই আমার সাথে থাকেন এবং এই চ্যানেলটি কে সবসময় ফলো দিতে রাখেন, তাহলে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাতে পারবো আমি। এখানে সুন্দর ডালিয়া ফুলের মতো গোলাপি কালারের কিছু ফুল দেখতে পাচ্ছি। ওইখানে দেখা যাচ্ছে কিছু মূলা গাছ, যেটা মূলা শীতকালের, শীত প্রধান দেশের একটি অন্যতম সবজি, এবং এই মূলা গাছও লাগানো হয়েছে। তো এখানে আরও কিছু মূলা গাছ দেখা যাচ্ছে। এখানে ম্যারিগোল্ড, যেটাকে আমরা ইংরেজিতে বলি হলুদ গাঁদা, এবং হ্যাঁ আরও হলুদ গাঁদা দেখা যাচ্ছে। একটা চেয়ার রয়েছে ওখানে বসার জন্য। আমরা শীতের সকালে রোদ পোহাতে অনেক মজাই লাগে, সেজন্য চেয়ারটি রাখা। এই যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্রুটস ট্রি, এটাকে বলা হয় অরবড়ই। এটা বাংলাদেশে প্রায় নিয়মিত ফলই ছিল, বাট এটা এখন দেখা যায় না। খুবই সুস্বাদু এবং খেতে মজা। এবং এখানে দেখা যাচ্ছে ঢেঁড়স গাছও লাগানো হয়েছে। ঢেঁড়স সবজি খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। তো সবশেষে আব্বার বাগান বিলাসের কাছে চলে আসলাম। আসলে আমাদের বাসাটা খুবই একটি নিরিবিলি শান্ত পরিবেশে বানানো হয়েছে। সেখানে প্রকৃতির অপরূপ দৃশ্য এবং এই ছাদ বাগানের সবুজ সমারোহ এবং নানা রকম ফুলের বৈচিত্র্যময়তা এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। তো আপনারা দেখতেই পেলেন আমাদের ছাদ বাগানটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। ওখানে আমার ওয়াইফ দোলনায় দোল খাচ্ছে। সে প্রায় এরকম চা কফি নিয়ে এখানে এসে দোলনায় দোল খায় এবং